বাংলাদেশের জন্য সামগ্রিক ভ্রমণ সতর্কতা মাত্রা কমিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। লেভেল 3 বা ভ্রমণ পুনর্বিবেচনা করুন স্তর থেকে সতর্কতার মাত্রা নামিয়ে আনা হয়েছে লেভেল 2 বা সাধারণ বাড়তি সতর্কতা মাত্রায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের প্রথম ঢাকা সফর শেষে এলো এই ইতিবাচক ঘোষণা। গত 30 জুলাই বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। বৈঠক শেষে তিনি জানান, মাঠ পর্যায়ের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশকে ভ্রমণের জন্য আগের চেয়ে নিরাপদ বলে মূল্যায়ন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। বিশেষ দূত হওয়ার পাশাপাশি সার্জিও গোর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দ্বৈত দায়িত্ব পালন করছেন, যা এই অঞ্চলে তার প্রভাব ও গুরুত্ব স্পষ্ট করে তুলেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সতর্কতার মাত্রা কমানোর এই সিদ্ধান্ত মূলত দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টারই এক আন্তর্জাতিক স্বীকৃতি। তবে এই সিদ্ধান্তের প্রকৃত গুরুত্ব বুঝতে হলে ফিরে যেতে হবে 2 বছর আগে। 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে জুলাই গণবিপ্লবের ঘটনাপ্রবাহের জের ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর সর্বোচ্চ সতর্কতা জারি করে তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সেই সময় হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর 2026 সালের 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি সই করে বাংলাদেশ। এরপর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসে। এই ধারাবাহিক রাজনৈতিক উত্তরণের ফলেই ভ্রমণ সতর্কতা ধাপ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে স্বস্তির খবরের পাশাপাশি রয়েছে সতর্কবার্তাও। অস্থিরতা, অপরাধ ও অপহরণের আশঙ্কায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবন জেলাকে এখনও সর্বোচ্চ ঝুঁকির লেভেল বা ভ্রমণ নিষিদ্ধ লেভেল 4 ক্যাটাগরিতে রেখেছে যুক্তরাষ্ট্র। একই সতর্কতা বহাল রয়েছে মায়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকাগুলোতে। অর্থাৎ সামগ্রিক উন্নয়ন হলেও দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল এখনও যুক্তরাষ্ট্রের বিচারে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ, যেখানে লেভেল 4 সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র বলছে সেখানে ভ্রমণ করা যাবে না। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আপাতত মার্কিন কর্মকর্তাদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি মার্কিন সরকারি কর্মকর্তাদের ঢাকার বাহিরে একদিনের বেশি সফরেও আলাদা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার নির্দেশনা রয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাভেল বিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে সতর্কতা হ্রাসের এই বিষয়টি নিছক কোনো প্রশাসনিক আপডেট নয়। ফেব্রুয়ারির বাণিজ্য চুক্তি এবং সার্জিও গোরের ঢাকা সফরের ধারাবাহিকতায় এটি স্পষ্ট যে দক্ষিণ এশিয়ায় কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে চায় ওয়াশিংটন। এর ফলে বাংলাদেশের পর্যটন, বিদেশি বিনিয়োগ ও প্রবাসী যোগাযোগের ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্য চট্টগ্রাম ও মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চলের অমীমাংসিত সংকট মনে করিয়ে দেয় স্থিতিশীলতার পথ এখনও পুরোপুরি মসৃণ নয়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।